বিকেলের শেষ সূর্য ডুবে যাবার পর আমেরিকার এই নেভাদা রাজ্যের ক্লার্ক কাউন্টির আলো ঝলমলে রাতের শহর লাস ভেগাসে আমরা প্রবেশ করি। তাক লাগানো স্থাপনা আর আলো ঝলমল নিয়ন বাতির ঝিকমিকে দেখেই আমি মুগ্ধ হয়ে পড়ি। উঁচু নিচু পাহাড় ঘেরা এই অঞ্চলটিতে লাস ভেগাস শহর গড়ে উঠেছিল 1905 সালে। ছোট্ট এই শহরটিতে 1906 সালে এক মুদির দোকানে মেশিন বসিয়ে চালু হয়েছিল জুয়া খেলার প্রচলন। সেই থেকে এখনো তা আছে তার সর্বোচ্চ পর্যায়ে। তার 16 আনা কর্তৃত্ব দিতে হবে এক সময়কার নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার গ্যাংস্টার বাগসি সেইগালকে। 1906 সালের 24 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ব্রুকলিন অঞ্চলে সেইগালের জন্ম হয়। শৈশব থেকেই বাগসি অপরাধী চক্রের সাথে মিশে যান। 1918 সালে মায়ার লান্সকির সাথে জোট বেঁধে গাড়ি চুরির কাজে তিনি নেমে পড়েছিলেন। পরবর্তীতে ভাড়াটে খুনি হিসেবেও তার বেশ নাম যশ হয়। 1937 সালে তার সিন্ডিকেট পশ্চিম উপকূলে একটা ঘাঁটি করার জন্য তাকে পাঠিয়ে দেন ক্যালিফোর্নিয়া। সেখানে সমুদ্র বন্দরগুলোতে শুরু করেন জুয়া, নেশাদ্রব্যের চোরাচালান, কালোবাজারি আর ঠকবাজির কাজ। তার সাথে তখন জুটে যায় হলিউডের নামকরা কিছু স্টারও। এই ক্যাসিনোগুলোর স্থাপত্যগুণ দেখার মতো। পুরোটা ঘুরে মনে হয়েছিল যেন পৃথিবীর সব আইকনিক স্থাপত্যের রেপ্লিকা বানিয়ে যেন উন্মুক্ত এক স্থাপত্য প্রদর্শনশালা বানিয়ে রেখেছে এই শহরে, যার সূচনা হয়েছিল সাহারা নামে একটি 5তলা ক্যাসিনো বানিয়ে 1953 সালে। সাহারা মরু অঞ্চলের কালজয়ী পুরাকীর্তিকে নেভাদার মরু অঞ্চলের বিনোদন নগরীতে অনুপ্রবেশ করানোর জন্যই একটা ভিন্ন চিন্তা নিয়ে 1993 সালে নির্মিত হয়েছিল এই লুক্সার ক্যাসিনো রিসোর্ট। মরুভূমির উট, প্রাচীন মিশরীয় শিল্পকর্ম, ফারাওদের মূর্তি এবং মরু অঞ্চলের বৃক্ষাদির জীবন্ত রূপই দেখা যাবে এখানে। দুটো একই রকমের স্টেপ পিরামিড এবং একটি 32 তলা উচ্চতার কালো কাঁচে মোড়া পিরামিড, সামনে 10 তলার সমান উচ্চতার স্ফিংসের মূর্তি। $365 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই ক্যাসিনো কমপ্লেক্সের ভেতর ঢুকতেই প্রাচীন মিশরীয় আবহ স্পর্শ করা যায়। যেদিকেই চোখ যাবে মনে হবে প্রাচীন মিশরের ফারাও রাজার নির্মিত কোনো রংমহলের ভেতর দিয়ে প্রবেশ করছেন কেউ। এর পাশের দেয়ালগুলোতে প্রাচীন মিশরীয় ফারাওদের মূর্তি, মিশরীয় শিল্পকর্ম দেখে প্রাচীন মিশরে ফিরে যাওয়া যায়। মিশরীয় মহিলাদের পোশাক পরা পশ্চিমা রমণী যখন মাথা নুড়িয়ে হাতের তালু ভাঁজ করে আপনাকে সালামের ভঙ্গি করবে, তার থেকেই চোখ ফিরিয়েই আপনাকে দেখতে হবে স্লট মেশিন। কানের কাছে ঝনঝন করে বাজবে স্টেইনলেস স্টিলের ড্রয়ারে কোনো না কোনো মেশিন থেকে খানিকটা উগড়ে দেয়া কয়েন। ভূমধ্য সাগরীয় অপর উপাখ্যান নিয়েও লাস ভেগাসে ক্যাসিনো নির্মিত হয়েছে। নাম নিউ আলাদিন ক্যাসিনো। আরব্য রজনীর আলাদিন ও তার আশ্চর্য চেরাগের কথা মাথায় রেখে $130 মিলিয়ন খরচ করে 2000 সালে নতুন সাজে গড়া হয় এই বিলাসবহুল ক্যাসিনো রিসোর্টটি। আলাদিনে ঢুকতেই কানে বাজে মরু অঞ্চলের সঙ্গীত। দোকানের বাইরের পরিবেশ তৈরি করা হয়েছে প্রাচীন পারস্য নগরীর হাটবাজারের অনুকরণ। অনেক যত্নে আধুনিক নির্মাণ সামগ্রী ব্যবহার করে আলাদিনকে প্রাচীন নগরীর মতো বানানো হয়েছে। শপিং কমপ্লেক্সের ছাদে কোনো রং নেই। অত্যাধুনিক প্রযুক্তিতে লেজার রশ্মি খেলা করে করিডোরের ছাদে।
কখনো হঠাৎ করে আকাশে মেঘ জমে ওঠে, বজ্রপাত হয়, আবার বৃষ্টি নামে, আর সেই বৃষ্টির পানি পাশের খালে গিয়ে জমা হয়। দোকানগুলোর বাইরে প্রাচীন ঘরানা থাকলেও ভেতরের সাজসজ্জা অতি আধুনিক। পুরনো আর নতুনকে মিশিয়ে এক করার চেষ্টা করেছে এই আলাদিনে। আছে নিউ ইয়র্কও। মিনিয়েচার সাইজের নিউ ইয়র্ক সিটির ল্যান্ডমার্ক স্থাপনা সমূহ নিয়ে নতুন ধরনের ক্যাসিনো কমপ্লেক্স নিউ ইয়র্ক বানানো হয়েছিল 1997 সালে। স্ট্যাচু অফ লিবার্টির ছোট আকারের একটি সংস্করণ রিসোর্টের সামনে রাখা, আর পেছনের হোটেল কমপ্লেক্সটি আম্পায়ার স্টেট বিল্ডিং, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ সকল ভবনের প্রতিরূপ। নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক রিসোর্ট ক্যাসিনোটির উদ্বোধনী দিনেই 1 লাখের বেশি দর্শকের সমাগম হয়েছিল। নিউ ইয়র্কের ধারণা নিয়ে 50 তলার সমান উচ্চতার আইফেল টাওয়ার ল্যান্ডমার্ক নিয়ে সাজানো হয়েছে প্যারিস লাস ভেগাস। $785 মিলিয়ন ব্যয়ে 24 একর জায়গা নিয়ে এই ক্যাসিনো রিসোর্ট বানানো হয়েছিল 1999 সালে। ফ্রান্সের প্যারিস শহরের মূল আইফেল টাওয়ারে অর্ধেক উচ্চতায় ক্যাসিনোর সামনে যে টাওয়ারটি নির্মিত, তার সামনে মন্টগলফির বেলুন। ক্যাসিনোর সামনের প্রাসাদটি ফ্রান্সের প্যারিস অপেরা হাউস আর লুভ মিউজিয়ামকে স্মরণ করিয়ে দেয়। প্যারিস ক্যাসিনোর সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ভুল করে মনে হতেই পারে যে এখন কেউ প্যারিসের কোনো পথ দিয়ে বিচরণ করছেন। আকাশের তারার সাথে লাস ভেগাসের ঝলমলে আলো মিলেমিশে একাকার। উপরের চত্বরে স্লট মেশিনে জুয়া খেলার আয়োজন ছাড়াও আছে ছবি আঁকানোর ব্যবস্থা। উৎসাহী পর্যটকরা 10-15 মিনিট সময়ে বসে $20-30 খরচ করে খুব সহজেই নিজের ছবি আঁকিয়ে নিতে পারেন এখানে। সারা রাত আলোর নাচন থাকে লাস ভেগাস বুলেভার্ডের চারপাশে। সারা রাতই মানুষজন জেগে থেকে নানা রকম আয়োজন উপভোগ করেন। দাগী ক্রিমিনালদের হাতে গড়া এই লাস ভেগাসে চুরি, ডাকাতি, ছিনতাই, খুনোখুনির মতো ঘটনা একেবারেই কম। পর্যটকদের নিরাপত্তার যাবতীয় আয়োজন করে রেখেছেন লাস ভেগাস কর্তৃপক্ষ। সে কারণেই হয়তো রাতভর নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে দেখা যায় এই পর্যটকদের। শেষ রাতের দিকে ঘুমোতে যাই, এখন আমাদের বেশ ঘুম পাচ্ছে। শুয়ে পড়ার আগে রাতের লাস ভেগাস দেখার জন্য 23 তলার উপরের জানলার দিকে যাই। ওপর থেকে পর্দা ফাঁক করি, না, ঠিক এটা রাত নয়, ভোর, সুবহে সাদেক। ঘন্টা কয়েক আগে যেখানে কালো পটভূমিতে ঝিকিমিকি আলোর নাচন দেখা গিয়েছিল, এখন তা ফুড়ে বেরিয়ে এসছে লাল আলোর দিগন্ত রেখা। তার ওপর দিয়ে উঁচু নিচু ভবনের অবয়ব। এটাও কি আর একটা পেইন্টিং? রাতের সব আলো শেষ হয়ে যাওয়ার পর এখন যে প্রদর্শনীর আয়োজন হচ্ছে পূবের আকাশে, তার কাছে এই পাপের নগরীর সমস্ত আয়োজন তুচ্ছ।